বন্ধুরা ওয়েলকাম সবাইকে। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ কাল থেকে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের একটাই লক্ষ্য হবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করা আর আইসিসি র্যাঙ্কিংয়ে 10 থেকে 9 নম্বরে উঠে আসা। আফগানিস্তানের কাছে 0-3 হারের পর এই সিরিজটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে, কিন্তু ভাই বাংলা ওয়াশ করারও সম্ভব। আজ আমরা বাংলাদেশের স্কোয়াড অ্যানালাইসিস করব, প্লেয়ারদের স্ট্রেংথ দেখব এবং প্রেডিকশন দেব। লাইক সাবস্ক্রাইব করতে বলো না। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে সিরিজটা একটু জানি। এই 3 ম্যাচের ওডিআই সিরিজটা মিরপুরে খেলা হবে 18 তারিখ, 21 তারিখ আর 23 তারিখ অক্টোবর। তারপর চট্টগ্রামে 3টে টি20 হবে, বাংলাদেশের হোম সিরিজ। তাই ভাই অ্যাডভান্টেজ আমি বলবো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ভাই সাইহোপ ক্যাপ্টেন, ব্র্যান্ডন কিং ভাইস ক্যাপ্টেন আছে। তারপর তোমার কি আছে, রাদারফোর্ড আছে, মতি আছে ভাই, জেন সিলসের মতো স্টার আছে। কিন্তু ভাই বাংলাদেশের স্কোয়াডও কম না। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত ফিরে দিয়েছে। স্কোয়াডটা 16 জনের। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তানজিদ হাসান আছে, সৌম্য সরকার ফিরেছে, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান আছে আই থিঙ্ক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমদ, মুস্তাফিজুর রহমান, তানজিব হাসান সাকিব, হাসান মাহমুদ। আর হ্যাঁ এটাই মনে হয়, এটাই আই থিঙ্ক 16 জনের দল। আর হ্যাঁ বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন কে হয় ভাই আমি কোনোদিন বুঝে উঠতে পারি না যে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন কাকে করা হয়। এনিওয়ে বাংলাদেশের যদি আমরা ব্যাটিং ইউনিট দেখা যায় তাহলে ভাই দেখো ব্যাটিংয়ে সৌম্য সরকারের রিকলটা একটা সবচেয়ে বড় খবর, যে সৌম্য সরকারকে ভাই রিকল করা হয়েছে। আফগান সিরিজে ভাই তার অভাবটা খুব স্পষ্ট ছিল। সৌম্য টপ অর্ডারে স্থিতিশীলতা আনে, তার অভিজ্ঞতা ভাই 50+ ওডিআইতে বাংলাদেশকে সাহায্য করবে। আর দেখো তানজিদ হাসান ওপেনার হিসাবে প্রমিসিং, কিন্তু কনসিস্টেন্সি দরকার ভাই। নাজমুল শান্ত ফিরে এসেছে, তার ক্লাসিক স্ট্রোক পেলে ভাই বাংলাদেশকে মানে বাংলাদেশের মিডল অর্ডারকে বুস্ট দেবে। তাই হৃদয়ের মতো তরুণরা ফর্মে আছে। জাকের আলী ঠিক আছে, মাহিদুল ইসলামের মেডেন কলাপ টেস্ট ডেবিউ করেছে ভাই। এখন ওডিআইতে দেখা যাক কি করে। ওভারঅল দেখো ব্যাটিংকে আমি যদি রেটিং করি না তাহলে আমি রেটিং করবো ভাই 10-এর মধ্যে বাংলাদেশের ব্যাটিংকে 7 দেবো, 7 নম্বর। আর আমার মনে হয় যে হোম কন্ডিশনে বাংলাদেশকে 280+ করা উচিত। হ্যাঁ জানি আমি মিরপুরে অনেকটা স্পিন ফ্রেন্ডলি হয়, আমি জানি সব কিছু জানি, আমি তাও বলবো যে আমার মনে হয় যে 280 করা উচিত। প্লাস আমার মনে হয় যে পিচটা ভালো করবে, যেহেতু ওডিআই সিরিজ। সো আমার মনে হয় যে পিচটা ভালো করবে, 280+ করা উচিত আমার যেটা মনে হয় পার্সোনালি। এবার যদি বোলিং ইউনিট দেখি তাহলে ভাই বোলিংয়ে তাসকিন আছে, মুস্তাফিজুর আছে, তানজিব আছে, হাসান মাহমুদ আছে। এই পেসাররা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের ভাই ট্রাভেল তো করবে, এটা শিওর। তুমি মুস্তাফিজুরের সোলওয়ার কাটার আছে, মিরপুরের পিচ এটা পারফেক্ট। স্পিনে মেহেদী আছে, সে নিজে ক্যাপ্টেনও ভাই, রিশাদ আছে, তানভীর আছে। তোমার মেহেদীর অলরাউন্ডার ক্যাপাবিলিটি সিরিজ জিতাতে পারে ভাই। আর উইকনেসের কথা বললে ভাই আফগান সিরিজে স্পিনাররা রান লিক করেছিল, তাই ডেথ ওভারে ভাই বা মিডল ওভারে ডিসিপ্লিন দরকার যেটা মনে হয়। আমি যদি বোলিংকে বাংলাদেশের বোলিংকে রেটিং দিই তো 10-এর মধ্যে আমি দেবো 8। এবার যদি আমি অলরাউন্ডার উইকেট কিপিংয়ের কথা বলি তাহলে ভাই দেখো আমি ব্যালেন্স বলবো। শামীম হোসেন ফিরেছে ভাই, তার লেগ স্পিন আর লোয়ার অর্ডার ব্যাটিং বোনাস দেবে। প্লাস তোমার মেহেদী হাসানের কথা বললাম, নুরুল হাসান সোহান আছে উইকেট কিপিং এক্সপিরিয়েন্স। প্লাস তোমার ওর সাথে জাকের আলীও আই থিঙ্ক ব্যাকআপ থাকবে, ব্যাকআপ রাখাই উচিত, ব্যাকআপ থাকবে যেটা আমার মনে হয় পার্সোনালি। আর লিটন দাস এলে ভাই ওটাও ব্যাকআপটাও চলে যাবে। যাই হোক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভাই পাওয়ারফুল। ওই রাদারফোর্ডের সেঞ্চুরিটা মনে আছে না সবারই, আসলে সবাই মনে থাকবে ওই রাদারফোর্ডের সেঞ্চুরি ভাই। কিন্তু দেখো বাংলাদেশের হোম অ্যাডভান্টেজ এবং পেসাররা ম্যাচ উইনার, বাংলাদেশের বোলিং খুবই পাওয়ারফুল। আমি এখানে প্রেডিকশন দেবো বাংলাদেশের সিরিজটা 2-1 জিতবে। কিন্তু ভাই 2-1 জিতলে কি হবে, বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে হবে। আর হোয়াইট ওয়াশ করতে গেলে ভাই কী করতে হবে, প্রথমে তো ভাই টপ অর্ডারকে 50+ স্কোর করতেই হবে। বোলাররা 250-এর নিচে রাখো, যদি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করে 250-এর নিচে রাখো। আর আমি বলবো এই সিরিজে সৌম্য সরকার প্লাস থার্ডে যে আছে শান্ত, এই দুজনকে চলা খুবই জরুরি। মানে যদি সৌম্য শান্ত কম্বো কাজ করে ভাই তাহলে আমি বলবো বাংলা ওয়াশ করতে পারে বাংলাদেশ, আর ওডিআই র্যাঙ্কিংয়ে 9 নম্বরে আসতে পারে। এটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।